আরে কি ব্যাপার, তুমি কালকে না বাপের বাড়ি গেলা আর আজকে তাড়াহুড়ো করে চলে এলা? হ্যাঁ গিয়েছিলাম তো কয়েকদিন থাকবো ভেবে, কিন্তু ওটাতে এখন আমার আর বাপের বাড়ি নেই, ওটা আমার ভাবির বাড়ি হয়ে গেছে। আরে কি ব্যাপার, তুমি কালকে না বাপের বাড়ি গেলা আর আজকে তাড়াহুড়ো করে চলে এলা? তুমি না বললা যে এক সপ্তাহ থাকবো ওখানে? হ্যাঁ গিয়েছিলাম তো কয়েকদিন থাকবো ভেবে, কিন্তু ওটাতে এখন আমার আর বাপের বাড়ি নেই, ওটা আমার ভাবির বাড়ি হয়ে গেছে। তাই চলে আসলাম, লজ্জা ঘৃণা থাকলে কোনোদিন আর ওই বাড়ি যাব না। আরে তোমার বাপের বাড়ি তুমি যাবে না তো কে যাবে? আর একদিনে কি এমন হয়ে গেল যেমন করে বলছো? বাড়ি যাওয়ার পর ভাবি দরজা খুললো, দেখলাম আমাকে দেখেই মনটা খারাপ করে নিল। ভাবলাম মেয়ে মানুষ সারাদিন হয়তো সংসারে কাজ কাম করে তাই মনটা খারাপ, কিন্তু তারপরে সারাদিন ভাবি আর আমার সাথে কোনো কথাই বললো না। আর হ্যাঁ, দাদা যখন সন্ধ্যাবেলায় বাড়িতে এলো তখন দেখলাম ভাবি দাদার সাথে খুব চিল্লাচিল্লি করে কথা বলছে, মেজাজ দেখাচ্ছে। আমি তখন ভাবছি যে হয়তো দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, তাই হয়তো মেজাজ দেখাচ্ছে। কেন, দাদা ভাইয়ের মধ্যে কি এমন ঝামেলা হয়েছে? সেটা বলতে পারবো না, কিন্তু তারপরে দেখলাম ভাবি খাওয়া দাওয়া করে রাত্রে বেলায় ঘুমিয়ে পড়লো। তারপর দেখি দাদা ভাত খুলে আমাকে ডাকলো, দিয়ে দাদা আমি বাচ্চারা সবাই ভাত খেতে বসলাম। ভাত খেতে বসে ভাবিকে অনেকবার ডাকলাম, ভাবি কোনো সাড়াও দিল না আর উঠেও এলো না। রাত্রেবেলায় বাচ্চারা টিভি দেখছিল, সোফাতে লাফালাফি করছিল, খেলছিল, তখন আমি বাচ্চাদেরকে ডাকলাম, দিয়ে শুয়ে পড়লাম। দিয়ে সকালবেলায় উঠে আমি দাদা আর ভাবির ঘরের পাশ দিয়ে বাথরুমে যাচ্ছিলাম, দিয়ে আমি শুনতে পেলাম ভাবি দাদার ওপর খুব চিল্লাচিল্লি করছে, বলছে যে তোর বোন এই বাড়িতে আসবে কেন, তোর ভাগনা ভাগ্নি এই বাড়িতে আসবে কেন, তোর ভাগনা ভাগ্নি যে সোফার ওপরে লাফাচ্ছে তারা কি জানে যে এই সোফার দাম কত? আমার বাপের বাড়ির দেওয়া সোফা, তোর ভাগনা ভাগ্নি যে এই সোফার ওপরে লাফালো তারা কি জানে এই সোফার দাম কত? তোর বোনকে যদি তোর দেখার ইচ্ছা করে তাহলে তুই তোর বোনের বাড়িতে গিয়ে দেখে আসবি, আর তোর বোন যদি এই বাড়িতে আসে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। এইসব দাদাকে ভাবি বলছিল। তাই আমি ভাবলাম যে দাদা আর ভাবির সংসারে অশান্তি লাগিয়ে তো লাভ নেই, তার জন্য চলে আসলাম। একটা কথা ভেবে খুব কষ্ট লাগলো জানো, যে বাড়িতে ছোট থেকে বড় হলাম, সবার ছোট ছিলাম বলে সবাই আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো। যে বাড়িতে আমি রাজকন্যা ছিলাম সে বাড়িতে আমার আজকে কোনো অস্তিত্ব নাই, আর এখন সবকিছুই ভাবির ইশারায় হয়। আরে তুমি চিন্তা কেন করছো, আমি আছি তো। বাপের বাড়ি যেতে বারণ করলে তো তোমার মন খারাপ হয়ে যায়, আর মনে করো না জানি কি হয়ে গেল। আজকেই আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে মেয়েদের সুখ শান্তি জান্নাত সবই স্বামীর সংসার। স্বামীর সংসারের মতো সুখ শান্তি আর অন্য কোথাও পাওয়া যাবে না। আরে বাদ দাও, তাতে কি হয়েছে? আমি তো তোমার সাথে কত রাগারাগি করি। তুমি যেমন আমার সাথে রাগারাগি করো তেমন ভালোবাসো, অসুস্থ হলে ওষুধটা তো তুমি খাইয়ে দাও, জামা কাপড় কসমেটিক আমি চাওয়ার আগে তো তুমি আমার সামনে হাজির করো। আর সব থেকে বড় কথা কি জানো, তুমি কোনোদিন আমার বাচ্চাদের ওপর বিরক্ত হও না। আরে বাচ্চাদের উপরে কেন আমি বিরক্ত হব? কোনো বাপ মা কি পারে তার সন্তানের উপরে বিরক্ত হতে? তাই আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে স্বামী গরিব হোক কিংবা ধনী হোক, স্বামীর সংসারই মেয়েদের প্রকৃত সুখ, স্বামীর সংসারই মেয়েদের জান্নাত। এই পৃথিবীতে স্বামীর মতো কেউ ভালোও বাসবে না, স্বামীর মতো কেউ দায়িত্বও নিবে না। স্বামী যে কি জিনিস আজকে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি।